বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। পাল্টা আক্রমণ ভয়াবহ ও বিধ্বংসী। এই হামলায় ধসে যাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর জানাবো, মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা করা হয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলা করার জন্য এই হামলা চালানো হয়েছে। এর আগে তিনি হামলার বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। জানাবো, নবাবগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার। দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল ইসলাম শামস ৮ নামের এক শিশুকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ ৮টার দিকে উপজেলার কুশত ইউনিয়নের আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, ফ্যামিলি কার্ড নিয়ে অনেকেই ফেক নিউজ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বললেন ডাক্তার জাহিদ। বিএনপির নেতা ডাক্তার জাহিদ জানিয়েছেন যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেকেই ফেসবুকে রিলস ভিডিও বানিয়ে তারপর নতুন করে সেই কার্যক্রম শুরু করেছে। তারা এই কার্যক্রমগুলো চলার মধ্য দিয়ে নতুন করে আবারও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। কেঁপে উঠল ইসরায়েল। বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যে উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ এই বিস্ফোরণে পুরো এলাকা নতুন করে আবারও সংঘর্ষে জড়িয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আর বর্তমান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন এটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরান। আজ একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, পাল্টা আক্রমণ হবে ভয়াবহ এবং বিধ্বংসী। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বদ্ধপরিকর। নতুন করে তারা এই আক্রমণ চালিয়ে দেবে, নতুন করে তারা পাল্টা হামলা চালাবে এবং এই হামলায় মনে করা হচ্ছে যে কোনো সময় এই দখলদার রাষ্ট্রগুলোকে নতুন করে আবার বিধ্বংসী পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, এমনটাই জানানো হয়েছে। নতুন করে এই কার্যক্রমগুলো এতটাই বিধ্বংসী হবে যে পুরো দেশের পরিস্থিতি এখন ধ্বংস হয়ে যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। পুরো বিশ্ব এখন নতুন করে আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে চলে এসেছে। এখান থেকে সবাইকে রক্ষা করতে হলে অবশ্যই আলাপ আলোচনা করে নতুন করে পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো পক্ষ এই মুহূর্তে সেই মুডে নেই। সবাই যার যার জায়গা থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। নতুন করে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে প্রতিটি দেশ এর জন্য সাফারার হবে এবং বাংলাদেশও এর ব্যতিক্রমী নয়। বাংলাদেশের উপরও যে কোনো সময় বড় ধরনের সমস্যা পতিত হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক রয়েছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। পরিস্থিতি আসলে কতটা সামাল দিতে পারে রাষ্ট্রগুলো, সেটি এখন দেখার বিষয়। মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা বললেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করতে ইরানে নাকি হামলা চালানো হয়েছে। আজ ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার লক্ষ্য হচ্ছে ইরানের আসন্ন হুমকি দূর করা। তিনি আরও বলেছেন, কিছুক্ষণ আগে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হল ইরানি শাসনের হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা। ইরানে হামলার পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই পদক্ষেপ নিয়েছে ইরানের আগে পরমাণু কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ধীরগতি হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের আরও কিছু আলোচনা হবে, কিন্তু তা যেভাবে চলছে তাতে আমি খুশি নই। ট্রাম্প আরও জানিয়েছেন, আমি লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তি ব্যবহার করার বিরোধী নই। আমি সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, তবে কখনো কখনো তা করতে হয়। দেখা যাক কি হয়। সূত্র আল জাজিরার। ট্রাম্পের এমন উদ্ভুত মন্তব্যের পর থেকেই মূলত নতুন করে এই অপারেশন শুরু হয়েছে। এই অপারেশনে পুরোপুরি মধ্যপ্রাচ্যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে আসলে প্রক্রিয়াগুলো কোন দিকে যাবে এবং বিষয়গুলো কোন দিকে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। পুরো মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে যুদ্ধের দামামা চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই প্রচেষ্টায় সবাইকে চালিয়ে যেতে হবে এমনটাই মনে করা হচ্ছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখভাল করার জন্য আবারও নতুন করে এই অপারেশনগুলো শুরু হচ্ছে এবং এই অপারেশনের মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্য থেকে আবার হয়তো সারা পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় এবং সে ব্যাপারটি নিয়ে সবাই ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শেষ পরিণতি কাদের বরণ করতে হবে সে বিষয়টি এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশু রক্তাক্ত লাশ উদ্ধার। দিনাজপুরের নবাবগঞ্জ সিরাজুল ইসলাম শামস ৮ নামের এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রাত ৮টার দিকে উপজেলার কুইজদ ইউনিয়নের আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজুল ইসলাম শামস ডাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলাম ওরফে মনু মিয়ার ছেলে কে বা কারা তাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি মাদ্রাসার সামনে ভুট্টো খেতে রেখে ফেলে গেছে সে বিষয়টি জানা যায়নি। ভিকটিম শামসের মা শাম্মী আক্তার জানিয়েছেন, তার ভাতিজা আমিনুর রহমান রাত ৮টার দিকে শামসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক সময় হয়ে গেল সে বাড়িতে না আসায় সম্ভাব্য স্থানে খোঁজ করা হয়। এক পর্যায়ে মাদ্রাসার সামনে ভুট্টা খেতে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সাথে সাথে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। আজ পাশাপাশি দেশে আবারও নতুন করে বড় ধরনের সংকট শুরু হয়েছে। দেশজুড়ে আবারও বড় ধরনের সংকট শুরু হয়েছে এবং এই সংকট মোকাবেলার জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে ওইরকম ভাবে কোনো পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে না। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়া হয়নি কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। আজ পাবনাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দাদিকে উঠানে কুপিয়ে হত্যা করে তার নাতনিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সারা দেশ জুড়ে এই ধরনের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো মূলত প্রতিনিয়ত ঘটছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। সরকার পরিবর্তনের পর দেশ জুড়ে আরও অনেক বেশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যাগুলো মোকাবেলার জন্য এখন থেকে সবাইকে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করা উচিত। ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ফেক নিউজ তৈরি করছে এবং এই ফেক নিউজ দিয়ে তারা মূলত সারা দেশ জুড়ে বিভ্রান্তিমূলক একটি পরিস্থিতি তৈরি করতে চায় বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। তিনি বলেছেন, আমরা ফ্যামিলি কার্ড দেব এবং ফ্যামিলি কার্ড যথাযথ সময় মেনে আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু এই ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যদি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায় তাহলে সেটা ঠিক হবে না। কারণ দেশের মানুষ মনে করে যে এই ফ্যামিলি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফ্যামিলি কার্ডটি নিয়ে আমরা
কাজ করতে চায়। তাই এই ফ্যামিলি কার্ড নিয়ে সবাইকে ইতিমধ্যেই সেভাবেই কাজ করতে হবে। এ সময় তিনি বলেছেন, দেশ জুড়ে অনেকেই ফ্যামিলি কার্ডের নামে নানা রকম রিলস ভিডিও বানিয়ে তারপর আমাদেরকে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেছেন যে ফ্যামিলি কার্ড এটা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ফ্যামিলি কার্ড সবারই প্রয়োজন রয়েছে। এই ফ্যামিলি কার্ড দিয়ে সবাইকে সচেতন করতে হবে বলে জানিয়েছে তারা। তাই ফ্যামিলি কার্ডের বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই ফ্যামিলি কার্ডের বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে এমনটাই জানিয়েছে। ফ্যামিলি কার্ডের এই বিষয়গুলো সামনে আনার পর দেশ জুড়ে আবারও নতুন করে এই ফ্যামিলি কার্ডের বিষয়গুলো সামনে আসতে শুরু করে। নতুন করে এই ফ্যামিলি কার্ডের বিষয়গুলো সামনে আসার মধ্য দিয়ে আবারও নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে।